আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটা ডিমের ঝুরি করব, ডিম ঝুরি। তাই এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বেশি নিতে পারেন। তাই এখানে আবার কিছু সবজি নিয়েছি যে ঝুরিটা করব। নিয়েছি ক্যাপসিকাম, গাজর, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো আর ধনিয়া পাতা, তার সাথে নিয়েছি একটু পেঁয়াজ কলি। এখন চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম। ডিমটা আগে আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে তারপরে ডিমটা তেলে একটু ঝুরি করে নিব। দেখুন ডিমটার মধ্যে লবণ দিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে একটু পরেই নাড়াচাড়া করে নেব যাতে ডিমটা মানে ছোট ছোট আকারে ঝুরা ঝুরা হয়। সেজন্য এভাবেই আমি ডিমের ঝুরিটা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে একটা চটি দিয়ে এভাবে ডিমগুলো আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে নিব। দেখুন ডিমের ঝুরিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। একটা পাত্রে, ছোট বাটিতে একটা উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ঝুরিটা। এখন আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে লম্বা করেও কেটে নিতে পারেন। এখন পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা কোনো রকম একটু ভাজা দিব। তারপরে দিয়ে দিব গাজর। আগে গাজরটা দিব, কারণ গাজরটা একটু হতে সময় লাগে, সেজন্য দিয়ে দিলাম গাজর। গাজরটা দিয়ে একটু তেলের মধ্যে আবারও একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি এভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও ছোট ছোট বা গোলাকারে করে কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়েছি। এখন আবার ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে ভালো করে তেলে ভেজে নেব। নেওয়ার পরে সব উপকরণগুলো দিয়ে দিব, যেমন টমেটো, পেঁয়াজ কলি, কাঁচামরিচ, এগুলো দিয়ে দিব। দিয়ে আবার একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কারণ ডিমে অল্প পরিমাণে দিয়েছে তাই এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে এটার সাথে মিশিয়ে দিব। আর দিয়ে কালারের জন্য একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো। এটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু কোনো পানি লাগবে না, কোনো পানি ইউজ করা যাবে না। তারপরে দিয়ে দেবে একটু সয়া সস। একটু সয়া সসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তাই মানে এখানে কোনো পানির প্রয়োজন হয় না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দেবে একটু টমেটো সস, 2 চামচ টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা রুটি দিয়ে বলেন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম ডিম ঝুরিগুলো। এখন ডিমটা দিয়ে ভালো করে আবারও সবজিগুলোর সাথে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে ডিমের ঝুরিটা। এখন দিয়ে দিব মানে একটু পরেই দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। মানে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ। দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একটা পিরিজে মধ্যে উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে নিলাম। কত সুন্দর কালারটা হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আল্লাহ হাফেজ।